আসসালামু আলাইকুম। বেসিক মোবাইল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটিং কোর্স। আজকের ভিডিওতে আমরা শিখছি কালার কারেকশন। মোবাইল দিয়ে ভিডিও এডিট এক্সপার্ট হতে অ্যাডজাস্ট অপশনটির বিস্তারিত জানতে হবে। আমরা একটু শীটটা দেখে নিচ্ছি। এই শীটের মধ্যে আজকে আমরা এখান থেকে শুরু করব। এই যে ব্রিলিয়ান্স, তারপর হচ্ছে শার্পেন, তারপর হচ্ছে HSL, তারপর হচ্ছে গ্রাফ। এগুলো আস্তে আস্তে আমরা কন্টিনিউ করতে থাকবো। তো শুরুতেই আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ব্রিলিয়ান্স। একটা ভিডিওকে কালারফুল করার জন্য, একটা ভিডিওর আসলে কালার কারেকশন করার জন্য বা একটা ভিডিওকে একদম প্রফেশনাল মান করার জন্য এই কালার কারেকশনের কোনো বিকল্প নেই। তো আমরা এখন কালার কারেকশনের যে অপশনটা দেখবো সেটা হচ্ছে ব্রিলিয়ান্স। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটা অপশন চলে আসে। এখানে এটা হচ্ছে কম বেশি করানো যাবে। আমরা সবগুলোই দেখতে চাই, শর্টকাট করতে চাই, কারণ এখানে আসলে অনেক আলোচনা করা যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আসলে অনেকগুলো অপশন। তাই আপনি নিজে নিজে ট্রাই করবেন কোনটাকে, কারণ নিজে নিজে ট্রাই করতেও তো কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার কাজ এটা, এটার কাজ এটা, তারপর আপনি করে করে আপনার ভিডিওকে দেখবেন। কারণ এই জায়গাটা যেহেতু এক্সপার্ট হতেই হবে। আপনি যদি মনে করেন যে একদিন, 2 দিন, 3 দিন, সারাদিন শুধু এই কালার কারেকশনই করবেন, তাহলে কিন্তু আপনার এক্সপার্টের যে জায়গাটা সেটা অনেক বেশি হাই হয়ে যাবে। সো আমার মনে হয় যে এই কালার কারেকশন যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আপনি যথেষ্ট সময় দেন। ঠিক আছে? তো আমরা এখানে দেখি এটা দিয়ে আসলে কী ধরনের পরিবর্তন হয়। আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই, দেখেন ভিডিও কিন্তু অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে, তেজ বাড়তেছে, তেজ। যেহেতু ব্রিলিয়ান্স মানে হচ্ছে তেজ, তো এই যে দেখেন একটা ভিডিওর আসলে তেজ, তেজ বলতে হচ্ছে লাইটের যে তেজ বা সূর্যের আলোর যে তেজ, সেই তেজটা এখান থেকে বানানো যাচ্ছে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, অনেক লাইট পড়লে বা সূর্যের আলো পড়লে যেরকম হবে সেরকম। তো আপনার ভিডিওতে আসলে কতটুকু দরকার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি আমার ভিডিওতে বুঝতে পারছি যে আমার ভিডিওতে যদি এটা চেঞ্জ করি, যদি মনে হয় যে প্রয়োজন তাহলে করব, যদি মনে হয় যে প্রয়োজন নাই সমান সমান রাখবো, আর যদি মনে হয় যে না বেশি আছে আমি একটু কমিয়ে দেবো, সেটাও করতে পারি। তো আমি এখানে একটু রেখে দিচ্ছি যে এটা, অথবা আমি জিরোতে রেখে দিলাম, কোনো ধরনের পরিবর্তন করলাম না। আমার ভিডিওর মোটামুটি লাইট আছে, দরকার না। এটা আপনার ভিডিওতে আপনি বুঝবেন আসলে কি করা দরকার হবে। এবং এই পর্যায়ে অ্যাডজাস্টের এরপরের যে অপশনটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে শার্পেন। ঠিক আছে? আমরা শার্পেনে যখন ক্লিক করে দিলাম, এই শার্পেনটা আসলে কিভাবে কাজ করে সেটাও দেখতে চাই। সবগুলো কিন্তু একই সিস্টেম। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এইটাকে চাপ দিয়ে যখন আমি কম বেশি করাবো, তখন আমার ভিডিওতে কিন্তু একটা ইফেক্ট পড়বে। ঠিক আছে? এই যে, ঠিক আছে, আমরা এটাও করে দেখব। যদি মনে হয় যে এটা আমাদের ভিডিওতে দরকার, শার্পেনটা দরকার, শার্প একটা ভাব চলে আসবে, তখন আমরা এটাকে কম বেশি করতে পারবো। যদি মনে হয় যে না দরকার নেই, তাহলে আমরা এখানে আবার জিরো করে দেবো। ঠিক আছে? এবং এরপরে যে অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে HSL। ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করে দেব। এবং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি। কারণ একটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কালার দিয়ে ভিডিওটা তৈরি করা হয়। যেমন এখানে যদি আমরা এই ভিডিওর দিকে খেয়াল করে দেখেন, এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, যেমন পাতার কালার, দেয়ালের কালার, তারপর আমার ফেসের কালার, জামার কালার। ঠিক আছে? এখানে ব্ল্যাক কালার, দাড়ির কালার, বিভিন্ন কালার কিন্তু থাকে। তো আপনি যখন একটা ভিডিওকে শ্যুট করবেন বা রেকর্ড করবেন, সেখানেও বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। যদি আপনি বাইরে শ্যুট করেন, সেখানে গাছের যে ন্যাচারাল একটা দৃশ্য সেটা থাকতে পারে, আকাশের কালার থাকতে পারে, গাছের কালার থাকতে পারে, নদীর কালার থাকতে পারে। তো ওই কালারগুলোর মধ্যে থেকে যদি আপনি মনে করেন যে নির্দিষ্ট একটা কালারকে আপনি ধরে ধরে কালারটা চেঞ্জ করবেন বা একটা ফুটিয়ে তুলবেন, সেটা কিন্তু HSL এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন। কীরকম? ধরেন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে এই যে গাছের যে পাতার যে ছবিগুলো আছে বা পাতার যে ভিডিওগুলো আছে, সেই কালারটা যদি আমি চাই যে চেঞ্জ করব, ধরেন কোনো কারণে বাইরে ভিডিওটা শ্যুট করার সময় পাতার কালারগুলো এত সুন্দর আসে নাই বা ন্যাচারাল হয় না। অনেক সময় হয় কি যে মোবাইলে ভিডিও করার সময় হয়তো আপনার মোবাইলের কারণে অথবা ন্যাচারালের কোনো কারণেই হয়তো কালারটা পরিপূর্ণভাবে আসে নাই। তো আমি যদি মনে করি যে আমার এখান থেকে পাতার কালারটাকে একটু গ্রিন করে দেব, আমার পাঞ্জাবির কালারটা বেশি লাইট হয়ে আছে, আমি একটু কমিয়ে দেব, সেটা কিন্তু আমি করতে পারি খুব সহজেই এই HSL এর মাধ্যমে। তার আগে পুরো ভিডিওতে এই কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তারপর যদি মনে হয় যে আমরা ধরে ধরে কোনো একটা কালারকে পরিবর্তন করব, সেটাও পারবো। তো আমরা শুরুতে পুরো ভিডিওর যে কালারটা আছে সেটা একসাথে করতে চাই, সেটা কিন্তু এই তিনটা অপশন, হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। তো আমরা শুরুতে হিউটাকে যদি একটু পরিবর্তন করি, দেখেন কীরকম হয়, বুঝতে পারছেন? একটু পরিবর্তন কিন্তু হচ্ছে। আর যদি না করতে চাই, আমরা এখান থেকে জিরো করে দেব। এরপরে যদি স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, দেখেন কী হয়, দেখছেন ভিডিওর কালারটা কত বেশি হয়। এখান থেকে দিলে কিন্তু মরা মরা হয়ে যাচ্ছে, এখান থেকে দিলে
কেমন চমৎকার কালার হচ্ছে, ঠিক আছে। এটাও যদি আমি 0 করে দিই, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এখানে আসলে কি হচ্ছে, কি হয়, কি করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে লাইটনেসটা যদি কম করতে চাই, বেশি করতে চাই, দুইটাই কিন্তু করতে পারবো। তো এখানে যদি আমার মতো করে একটা কালার করে ফেলি, যদি মনে হয় যে না এটা আমার আসলে প্রয়োজন নাই, আমি আমার আগের জায়গায় ফেরত যেতে চাই, তখন এখানে দেখেন উপরে একটা অপশন হচ্ছে রিসেট। আমি এই রিসেটের মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে ওকে দিয়ে দিব। তো আমার ভিডিওটা আসলে যেমন ছিল আবার ওই জায়গায় চলে যাবে। তো এখান থেকে আসলে আমরা অ্যাভারেজে যে কালারটা সেটা না করে, আমার যদি মনে হয় যে এখান থেকে শুধু পাতার কালারটা একটু গ্রিন করতে চাই, বা পাতার কালারটা হয়তো পরিপূর্ণ হচ্ছে না, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে চাই, তখনই শুধু আমি এখান থেকে নির্দিষ্ট করে একটা কালারকে পরিবর্তন করে দেব। তো সেটা কিভাবে, সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারের যে ডট রয়েছে বা কালারের যে ছোট ছোট গড় রয়েছে, আমরা যদি মনে করি এখান থেকে নির্দিষ্ট কালারকে পরিবর্তন করতে, তখন ধরেন এখানে এই যে যেহেতু পাতার কালার গ্রিন, আমি এই গ্রিনটার উপর একটা টাচ করে দেব। দেখেন গ্রিনে ক্লিক করার সাথে সাথেই গ্রিনের সাথে যে 3টা অপশন জড়িত, হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস, এই 3টা অপশন চলে আসছে। এখান থেকে দেখেন এখন যদি আমি কালার চেঞ্জ করি, শুধু কিন্তু এই গ্রিনটাই চেঞ্জ হবে, অন্য কোনো কালার কিন্তু পরিবর্তন হবে না। ব্যাপারটা কিন্তু চমৎকার, ঠিক আছে। তো আমি এখন দেখি আসলে কি ধরনের হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি পরিবর্তন করি, এই যে পাতার কালার দেখেন একটু লাল লাল হয়ে যাচ্ছে, আবার যদি এখান থেকে দেই গ্রিন হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি নিচে গিয়ে স্যাচুরেশনটা বাড়িয়ে দেই, দেখেন কেমন হচ্ছে, দেখেন শুধু পাতার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এখানে আসলে কি করা যায়। লাইট যদি আমি বাড়িয়ে দিই, কম বেশি, কম বেশি, যদি মনে হয় একদম ঠিক আছে এটা ওকে, আমি এখান থেকে বের হয়ে যাবে। আর যদি মনে হয় যে না পাঞ্জাবির কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে, আমি এটাকে একটু কমিয়ে দিতে চাই, তো পাঞ্জাবির কালার কোনটা, এখান থেকে ধরেন এই কালারটা, এটাকে কি কালার বলে, কমলা কালার, ঠিক আছে। আমি যদি এখান থেকে কমিয়ে দিই, এই যে ধরেন এটাকে এরকম করতে চাই বা এরকম, বা এরকমও করতে পারি, আলাদা একটা কালার করে দিলাম। এখান থেকে যদি মনে করি যে না এটা ঠিক রেখে আমি নিচে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিই, এই যে একটু সাদা সাদা করে দিলাম, বা লাল কম বেশি করে দিতে পারবো, একটু সাদা রাখি, বা এটা মনে হয় সুন্দর লাগতেছে, এটা তো 0ই ঠিক আছে। আবার এখান থেকে চাইলে লাইটটা একটু কম বেশি করে দিতে পারবো, ঠিক আছে। এই যে এটা করে দিলাম, ঠিক আছে। আবার যদি মনে হয় যে এখান থেকে সাদা, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা বা অন্য যে কোনো কালার আপনার ভিডিওতে থাকে, এখানে যে কালারগুলো আছে, তো একটা ভিডিওতে আসলে এই কালারগুলোর কম্বিনেশনে কিন্তু একটা ভিডিওর কালার তৈরি হয়। তো এখানে যে মূল কালারগুলো দেওয়া আছে, আশা করি এই কালারগুলো ধরে ধরে আপনি এখান থেকে আপনার ভিডিওর একটা পরিপূর্ণ কালার যেটা, অথবা একটা ভিডিওকে প্রফেশনাল যে কালার কারেকশন করা, সেই বিষয়টা আমরা এখান থেকে করতে পারবো। যদি মনে হয় যে আমার HSL এর যে কালার সেটা ঠিক আছে, তো আমি এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দেবো, ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। তো এরপরে আসলে কি রয়েছে আমরা সেই বিষয়টি দেখতে চাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের শিটে, এবং এখানে দেখেন 7 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফস। তো এই গ্রাফস কি আমরা দেখার জন্য চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এই হচ্ছে মোবাইল স্ক্রিন, এবং এখান থেকে এই গ্রাফের মধ্যে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু আসলে অনেকগুলো অপশন, এই সবগুলো কিন্তু আপনার ভিডিওতে নাও প্রয়োজন হতে পারে, ঠিক আছে। কারণ আমাদের ভিডিওতে এত কালার কারেকশন লাগবে না, শুধু আপনাকে জানতে হবে কারণ কখন কোনটা আপনার কাজে লাগে সেটা তো আপনি বলতে পারবেন না। আমি আসলে সবগুলোই টাচ করাবো, আপনার ভিডিওতে আসলে যেটা প্রয়োজন আপনি সেটা করবেন। আর এটা আসলে কিভাবে বুঝবেন, এটা আপনি করতে করতে বুঝবেন। যখন আপনি রেগুলার ভিডিও এডিট করবেন, আপনার ভিডিওতে কালার কারেকশন করবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওর জন্য আসলে কোনটা কোনটা দরকার। অনেক সময় হবে কি এখান থেকে হয়তো 3টা বা 4টা অপশন আপনার রেগুলার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো আমরা যখন সবগুলো জানবো, যখন যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তো আমি আসলে এখন যেভাবে কাজটা করছি সেটাতে কিন্তু আমার ভিডিও নষ্ট হয়ে যাবে, কারণ এত কিছু তো আসলে আমাদের ভিডিওতে দরকার নাই। তো এখন আসলে দেখানোর জন্য এই কাজটা করছি। এখন কিন্তু আমার ভিডিওর পরিপূর্ণ কালার নাও হতে পারে, কারণ যেহেতু আমি সবগুলো ট্রাই করতেছি, তো এই জন্য আসলে বোঝানোর জন্যই দেখানো হচ্ছে। জাস্ট আপনারাও আগে বুঝে রাখেন, তারপরে হয়তো ধরেন আপনার ব্রাইটনেসটা শুধু দরকার হবে, অথবা স্যাচুরেশনটা দরকার হবে, অথবা HSL এর যে ব্যাপারটা সেটা দরকার হবে, তখন জাস্ট এই কয়েকটা করে আপনার ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, অথবা কালার কারেকশন করে নিতে পারেন। তো আমরা এখন দেখতে চাই এই গ্রাফের মধ্যে আসলে কি আছে। এখানে দেখেন কালারের কিন্তু 4টা অপশন রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে হোয়াইট, রেড, গ্রিন, ব্লু। তো এখান থেকে আমরা শুরুতেই যেহেতু এই হোয়াইটটাই সিলেক্ট করা আছে, আমরা যদি এই গ্রাফটাতে চাপ দিয়ে ধরে, যে গ্রাফটা এখান থেকে দেওয়া আছে, এই গ্রাফটাতে চাপ দিয়ে ধরে আমরা চেঞ্জ করি, তখন কিন্তু আমাদের ভিডিও দেখেন কালার চেঞ্জ করতে পারবো। তখন এটা যদি এখানে থাকে, আমরা যদি মাঝখানে চাপ দিয়ে ধরে এভাবে করি, ঠিক আছে, অথবা এই পাশে আসি, মানে আমরা আসলে সাদাটা কতটুকু কম বেশি করতে চাই, আবার এই পাশে এসে যদি দেখেন কম বেশি করি, এটার অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে। আপনি যখন করতে থাকবেন, করতে করতে কিন্তু বুঝে যাবেন। আমরা একটা পথ দেখাচ্ছি যে এই পথে গেলে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবেন। এরপরে আসলে আপনি বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন নাকি বিমানে যাবেন সেটা আপনার বিষয়,
মানে ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য, জাস্ট আমরা এখান থেকে চাইলে বিভিন্নভাবে এটার পরিবর্তন করে দেখতে পারি। কারণ এটা শুধু মানে এক পাশ থেকে করবেন এরকম না, আপনি শুরুতে এই মাঝখান থেকে শুরু করবেন, একদম শুরুতে যখন করবেন যে এটার ব্রাইটনেসটা আপনি টোটালি মানে ওভারঅল বাড়াতে চান, তখন আমি যখন নিচের দিকে নিয়ে যাব দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, আবার যখন উপর দিকে নিব তখন কিন্তু ব্রাইটনেস অনেক বেশি হয়ে যাচ্ছে। আর যদি আবার ধরেন এক পাশ থেকে করতে চাই, এখান থেকে দেখেন এখান থেকে আবার একরকম হচ্ছে, আবার যখন আমি এই পাশে চলে যাব তখন কিন্তু আরেক রকম হচ্ছে, আবার পুরাটা দরে আমি চেঞ্জ করে ফেলতে পারবো, এই যে একদম পুরাটা দরে। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে যদি এটাকে ধরি, এই যে এখান থেকে ধরি, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে না এটা বাদ দিতে চাই, আমি কিন্তু এখানে দুইভাবে চেঞ্জ করতে পারি। এখানে এই যে ব্যাক অপশন রয়েছে, আমি এটা দিলেও কিন্তু আমি আবার আগের জায়গায় চলে যাব, আবার এই যে ঠিক আছে। আর যদি রিসেট দেই, এখান থেকে রিসেট দিয়ে ওকে দিয়ে দিব, এখান থেকে কিন্তু আমি গ্রাফের শুরুতে যেমন ছিলাম ওই জায়গায় চলে গেলাম। তারপর যদি আমি এখান থেকে এই যে রেডটাকে চেঞ্জ করতে চাই, যে পুরো ভিডিও রেড যে জোন রয়েছে বা যে রেড জায়গাগুলো রয়েছে সেগুলো কম বেশি করতে চাই, তখন আমি এখান থেকে মাঝখান থেকে রেড কম বেশি করতে পারবো, অনেক বাড়াই দিতে পারবো, অনেক কমিয়ে দিতে পারবো। ঠিক আছে, যদি মনে করি যে না আমি আগের জায়গায় রাখতে চাই, তখন এখান থেকে রিসেট একটা ক্লিক করে ওকে দিয়ে দিও, জায়গায় চলে আসলো। ঠিক সেমভাবে আমি যদি এখান থেকে গ্রিনটা কম বেশি করতে চাই, ঠিক আছে, রিসেট, ওকে, তারপর ব্লু, এটা আসলে ভিডিওর প্রয়োজনে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা দরকার। তো আশা করি আপনি এখান থেকে এই গ্রাফের যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়েছেন। তো আমরা এই গ্রাফের কোনো কিছু এখানে ইউজ করতে চাই না, আমরা জাস্ট শুধু দেখিয়ে দিলাম এখানে আসলে কি করা যায়। তারপরে যে অপশন আমরা এখান থেকে দেখতে চাই তা করার জন্য আমরা এখান থেকে এই জায়গায় একটা ক্লিক করে দেব। তো কালার কারেকশনের পর যে গ্রাফের পরে আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে হাইলাইটস। ঠিক আছে, আমরা ভিডিওটাকে হাইলাইটস করার জন্য এই যে হাইলাইটসের মধ্যে একটা ক্লিক করে দিলাম, এবং সেমভাবে এখানে একটা অপশন চলে আসছে, আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে হাইলাইট করার জন্য এই যে অনেক বেশি এবং এখান থেকে কম। ঠিক আছে, আমরা ভিডিওটাকে আসলে কতটুকু হাইলাইট করতে যাচ্ছি, এটা ব্রাইটনেসের মতোই, বাট এটার একটা বিষয় আছে, ওভারঅল কিন্তু একটা কালারকে আমি মানে একটা লিমিটেশনে রাখতে পারছি, কারণ অনেকগুলো কালার করার পর কালারটা হয়তো অনেক বেশি জ্বলে যাচ্ছে, তখন এটাকে ব্যালেন্স করার জন্য এই হাইলাইটটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটা আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই যে ধরেন আমি যদি এটাকে এরকম করে দিই তাহলে আমার ভিডিওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে আমি দেখে নেব আসলে কোনটা দিলে একদম ন্যাচারাল মনে হবে, আবার যদি আমি এরকম করে দিই একদম মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আসলে অ্যাডজাস্ট করে নেব এখান থেকে, এই অপশনটা এই জন্যই দেওয়া আমি আমার মতো যাতে এই অ্যাডজাস্টটা করে নিতে পারি। তো আমি এখান থেকে যদি 0ই করে দিই অথবা একটু কমিয়ে দিই, এখান থেকে -4 দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই যে ওকে দিকটা ক্লিক করে দিলাম। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে শেডো, এবং এখান থেকে আমি এই শেডোতে ক্লিক করে দিলাম। শেডোতে ক্লিক করার পর এখানেও কিন্তু সেমভাবে একটা অপশন চলে আসছে, শেডো মানে তো বুঝে নিই ছায়া। তো এই ভিডিওর মধ্যে আসলে ছায়া কতটুকু কম বেশি করতে চাই সেটা করার জন্য সেমভাবে এই যে ছায়া যদি দিতে চাই, মানে একটা ভিডিওর একটা ইফেক্ট পড়বে ছায়াটা বা শেডোটা, দেখেন এখান থেকে যদি কম বেশি করি এই যে কেমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে যদি আমরা ছায়া বসাতে চাই, তো এটাকে আসলে একটু লাইট বাড়াই দিলে ভালো হবে, তাহলে কি হবে একটা ভিডিওর মধ্যে যেসব জায়গার মধ্যে একটু কালো কালো শেডো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা এটাও ওকে করে দিলাম, এবং এরপরে এখন এই পর্যায়ে এই ভিডিও কালার কারেকশন করার জন্য যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে টেম্প। এই টেম্প মানে হচ্ছে টেম্পারেচারের শর্ট ফর্ম বা শর্টভাবে লেখা হয়েছে টেম্প। তো আমি এখান থেকে টেম্পারেচার কম বেশি করার জন্য একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে অপশন চলে আসে। তো আমি যদি এখান থেকে এই যে কম করি, এই যে বেশি করি, এটা হচ্ছে টেম্পারেচার কীরকম, মানে দিনের বেলা আমরা যদি একটা ভিডিও করি, যদি আকাশ মেঘলা থাকে তাহলে কীরকম হবে, আর যদি সূর্য উজ্জ্বল দিন থাকে তখন আসলে কীরকম হবে, এই টেম্পারেচার কম বেশি করানোর জন্য, মানে আকাশের অবস্থাটা কীরকম হয় বা ওই অবস্থা অনুযায়ী একটা ভিডিওর মধ্যে কী ধরনের ইফেক্ট পড়তে পারে, আমরা এখান থেকে এই টেম্পারেচারটা কম বেশি করতে পারবো। ধরুন মেঘলা দিনে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার ভিডিওর আসলে লাইট কেমন হবে, আর যদি সূর্যের আলোতে আপনি ভিডিও করেন তখন আসলে কেমন হবে। তো আমি এখান থেকে টেম্পারেচারটাকে কম বেশি করে দেখতে চাই যে আসলে কীরকম হয়। তো আমি যদি মাইনাস করে দিয়ে দেখেন, এটা হচ্ছে ধরেন আকাশ মেঘলা থাকলে ভিডিও করলে বা ভিডিও শ্যুট করলে যেমন হবে, অথবা আপনি যদি রাতে মানে চাঁদের আলোতে ভিডিও করেন টেম্পারেচার কম থাকলে যেমন হবে, আর যদি মানে একদম ফুল সূর্যের দিন বা একদম জলমলে রোদের আলোতে যদি আমরা ভিডিও করি কীরকম হবে টেম্পারেচার আমরা কম বেশি এখান থেকে করে দেখতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে 0তে রেখে দিলাম, এবং এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হিউতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেখব এটা আসলে কীরকম হবে। তো আমরা এই জায়গাটাকে এখন একটু শর্ট করতে চাই, কারণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই যে অপশনগুলো রয়েছে সেগুলোকে আসলে কিভাবে আপনি চেক করবেন। তবে এখানে যতগুলো বিষয় রয়েছে, এখানে 15টা বিষয় রয়েছে, আর এখানে কিন্তু আরও আপডেটও হতে পারে, কোনোটা হয়তো এখান থেকে বাদ হয়ে যেতে পারে, আবার নতুন কোনো একটা বিষয় এখানে যুক্ত হতে পারে। ক্যাপকাট যদি এখান থেকে কোনো একটা অপশনটা বাদ দিই বুঝতে হবে যে এটার অপশন আর এখন
প্রয়োজন নাই, আর যেটা নতুন আসবে সেটা আসলে অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে। অতএব আমরা এখান থেকে বুঝতে পারবো কোনটা কীরকম, এবং এগুলোর ইউজ একদম ইজি। ঠিক আছে, তো আমরা এখান থেকে হিউটা যদি একটু দেখি, এই যে হিউ যদি চেঞ্জ করে দেখতে চাই যে এটা আসলে এরকম হবে, এবং এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফেড। আমরা ফেডের মধ্যে একটা ক্লিক করে দিলাম, এবং এইটাও এখান থেকে কম বেশি করে এই যে দেখতে পারবো যে কোন রকম আমরা রাখতে চাই। এবং কালার কারেকশনের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বিগনেট। আমি এখানে একটা টাচ করে দিলাম, টাচ করার সাথে সাথে আমাদের সামনে অপশন চলে আসলো। তো এই অপশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। ঠিক আছে, একটা ভিডিওকে আপনি কালার কারেকশন করার পরেও মানে আপনি যদি আরেকটু কোয়ালিটি করতে চান, এটা কিন্তু মোটামুটি প্রয়োজন হয়। ধরেন আমি ভিডিওটাকে কালার কারেকশন করলাম, এখন চাচ্ছি যে মানে চতুর্দিকে একটা হালকা শেডো দিতে, যাতে ভিডিওটার মাঝখানের জায়গাটা অনেক বেশি ফুটে ওঠে। এটা আসলে ল্যান্ডস্কেপ ভিডিওতে ইউজ করতে পারেন, এরকম পোর্ট্রেট ভিডিওতে ইউজ করতে পারেন। ঠিক আছে, কীরকম হয় আমরা একটু দেখি। আমরা যদি এরকম মাইনাস করি, দেখেন একটা সাদা শেডও কিন্তু চতুর্দিকে একটা রাউন্ড হয়ে গেল। আমরা যদি এটাকে কালো দিকে মানে ডান পাশে নিয়ে যাই, দেখেন কালো একটা শেডও কিন্তু রাউন্ড হয়ে গেল। বা এরকম যদি আরও নেই, এই যে একদম শুধু ফেসটাকে আমরা হাইলাইট করতে পারবো। ঠিক আছে, তবে এটা আসলে আপনার যদি মনে হয় যে এরকম করবেন সেটা করতে পারেন, তবে আমার মনে হয় যে অল্প যদি করি তখন মাঝখানে জায়গাটা অনেক বেশি ফুটে উঠবে। ধরেন সাইডে হালকা এখান থেকে যদি ধরেন 7 দিলাম, তখন দেখেন হালকা একটা মানে শেডো থাকাতে ভিডিওর মানে যে সৌন্দর্যটা একটু ফুটে উঠতেছে। ঠিক আছে, এটা যদি আপনার প্রয়োজন মনে হয় দিলেন, না হলে নাই। ওকে, এবং কালার কারেকশনের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রিন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এবং এটাও আমরা এখান থেকে এই যে কম বেশি করে দেখতে পারবো যে এটা আসলে কীরকম কাজ করে আমাদের ভিডিওতে। মানে এটা আসলে বারবার বলছি এই জন্য যে আপনার ভিডিওর জন্য আসলে কোন কালার কারেকশনের প্রয়োজন সেটা আপনি বুঝতে পারবেন। তো এই কালার কারেকশনের মধ্যে আসলে প্রত্যেকটা অপশনই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে শুধু বুঝে নিতে হবে আপনার ভিডিওর জন্য আসলে কোন কালার কারেকশনটা অনেক বেশি প্রয়োজন, কারণ সবগুলো এখান থেকে প্রয়োজনীয়, সবগুলোই আপনার ভিডিওর জন্য প্রয়োজন হতে পারে। তো আপনি যদি সবগুলোরই মানে ব্যবহার জানেন, আপনি যখন যেটা প্রয়োজন আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই সবগুলো কালার কারেকশন যখন এখান থেকে ওকে হয়ে যাবে, আমি এখান থেকে এই যে নিচে যে অপশনটা ওকে, আমি এখানে একটা ক্লিক করে দেবো, এবং এখানে দেখেন দুইটা অপশন পাচ্ছে, একটা হচ্ছে ভিডিও এবং নিচে হচ্ছে অ্যাডজাস্ট। মানে আমরা যে কালার কারেকশন করলাম সেটার আলাদা একটা মানে লেয়ার কিন্তু নতুন করে নিচে তৈরি হয়েছে। তো এই কালার কারেকশনটা আমরা যখন অ্যাড করেছি, আলাদা এই লেয়ারটা নিচে অল্প জায়গায় কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি জুমটা একটু কমিয়ে দিই তখন আমরা বুঝতে পারবো এই অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা যুক্ত হয়েছে সেটা কিন্তু অনেক সময় হতে পারে যে পুরো ভিডিওতে হবে না। ঠিক আছে, অটোমেটিক হয়তো হবে না। এটা যদি ধরেন একদম অল্প জায়গায় থাকে, তখন আমরা এখান থেকে টান দিয়ে সমান করে দেবো। ধরেন এই যে এখানে যদি আমরা চাপ দিয়ে ধরি, এই যে এটা হয়তো এইভাবে কম থাকতে পারে বা অল্প জায়গায় থাকতে পারে, তখন কিন্তু এই যে দেখেন এই ভিডিওর এই জায়গায় কিন্তু কালার কারেকশনটা আমরা পাবো না। ঠিক আছে, এখানে আসলে যে মানে কালারটা পাবো। তো এটাকে যদি পুরো ভিডিওতে আমরা অ্যাডজাস্ট করতে চাই, তখন আমরা এখানে চাপ দিয়ে ধরে এই যে কালার কারেকশনের যে লেয়ার, এটাকে আমরা একদম শেষ পর্যন্ত দিয়ে দিব। তখন আমরা পুরো ভিডিওতে এই কালার কারেকশনটাকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো কালার কারেকশনের পরিপূর্ণ বিষয়টা আমরা এখান থেকে ক্লিয়ার করে ফেললাম, এবং এর পরবর্তী পর্বে আমরা ভিডিওর মধ্যে আসলে টেক্সটের যে অপশনটা রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, কারণ একটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের লেখার প্রয়োজন হতে পারে। তো সেই বিষয়টা ক্লিয়ার করে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো বিষয়ে আলোচনা করতে চাই, কারণ আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।